ইউরোপের তাপপ্রবাহের আরো খবর জানাতে স্পেন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, আমরা তো জানি পুরো ইউরোপ জুড়েই তাপপ্রবাহে একটা জনজীবন প্রায় বিপর্যস্ত। স্পেনে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে কিছুটা জনভোগান্তি কমানোর? সবকিছু মিলে আমাদের জানাবেন পরিস্থিতি। সামিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মানুষের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ জীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনি জানেন যে স্পেনে তার ব্যতিক্রম নয়, স্পেনেও কিন্তু কিছুটা তাপমাত্রা কমলেও আবার নতুন করে বাড়তে শুরু করেছে। এই এই অতিরিক্ত তাপমাত্রার কারণে বিশেষ করে আপনার আন্দালুসিয়া এলাকা বা এক্সট্রা মাদুরা এলাকা কিন্তু এখনো পর্যন্ত আপনার এই অতিরিক্ত সতর্কতা বহাল রয়েছে কিন্তু। আর আপনি জানেন যে এই অতিরিক্ত গরম এবং তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু দাবানলের সৃষ্টি হয়েছে। এই সৃষ্ট দাবানলে কিন্তু দুজনের প্রাণহানির খবর কিন্তু আমরা পেয়েছি ইতিমধ্যে। এবং ওই এই দাবানল নিয়ন্ত্রণে কিন্তু আহ, দমকল বাহিনী শতাধিক দমকল বাহিনী এখানে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদেরকে কিন্তু ইতিমধ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। আপনি জানেন যে কাতালোনিয়া এলাকায় এই দমকল বাহিনী কিন্তু কাজ করছে এই দাবানল নিয়ন্ত্রণে। এবং আপনি জানেন যে প্রশাসন আসলে যেটা করবে আসলে তো এখানে তাপ প্রবাহ নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই, কিন্তু যেটা তারা করছে সেটা হচ্ছে বিভিন্ন পার্কে কিংবা রাস্তার পাশে পানির ব্যবস্থা করছে এবং চিকিৎসার জন্য যে ব্যবস্থাটা করা হচ্ছে, দ্রুত চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে এবং বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করা হয়েছে। বলা হচ্ছে যে অতিরিক্ত রোদে যেন না বের হয়, খুব প্রয়োজন না হলে যেন আহ যে মেট্রো কিংবা যানবাহন গুলো এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এবং যেখানে কৃষি ক্ষেত্র, আপনি ধরেন যেখানে কৃষি শ্রমিকরা আছেন, সেখানে বলা হচ্ছে যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেন কাজ সীমিত করা হয়, এই সময়টাতে যেন কাজ নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, এই জন্য প্রশাসন কাজ করছে। এবং আপনি জানেন যে এই আবহাওয়াবিদরা বলছে যে এই আগামী সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকলেও কিন্তু আবার এই সপ্তাহ শেষে আবার নতুন করে তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে আবহাওয়াবিদরা। বিশেষ করে যে এখনো পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু তাপমাত্রা কিছু কিছু এলাকায় কিন্তু 40 ডিগ্রিরও বেশি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং আপনাকে আমি যেটা বলবো যে তাপমাত্রা কিছু কিছু অঞ্চলে কমলেও কিন্তু আপনি বিশেষ করে আন্দালুসিয়া কিংবা এক্সট্রেমাদুরা কিংবা কাতালোনিয়া ধন্যবাদ। এলাকায় কিন্তু ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। বেশি ভালো দুধ।